আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মুচমুচে মজাদার জিলাপির রেসিপি। চলুন শুরু করা যাক। 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনি চাইলে শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তবে অনেকটা মুচমুচে হবে না। তাই আমি এখানে অ্যাড করব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। যে কোনো চালের গুঁড়ো আপনি অ্যাড করতে পারেন। এবং এখানে অ্যাড করলাম সোডা, অর্থাৎ আপনারা যেই সোডাটা খাবার ইউজ করেন, বেকিং পাউডার যেটাকে বলা হয়, সেই সোডাটা আমি ইউজ করে শুকনো উপকরণগুলো ভালো করে অ্যাডজাস্ট করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব টক দই। আপনারা চাইলে ভিনিগার অ্যাড করতে পারেন, তবে আমি বাসায় তৈরি করা টক দইটাই ইউজ করব, তাহলে খেতে অনেকটা ভালো লাগে। কিংবা আপনারা চাইলে 1 চামচ ভিনেগারও অ্যাড করতে পারেন। টক দইটার সাথে সুন্দরভাবে ময়দাটাকে একটু মেখে নিব। নেড়ে চেড়ে মেখে নেওয়ার পরে আমি যেই কাপ দিয়ে ময়দা দিয়েছিলাম, সেম কাপে 1 কাপ পানি নিয়েছি। 1 কাপ পানি দিয়ে ধীরে ধীরে এই ডোটাকে আমি তৈরি করে নিব। আর হ্যাঁ, এখানে আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন কিংবা সাদা তেল। আমি এখানে 1 চামচ পরিমাণে সাদা তেল ইউজ করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারবেন। ডোটা দেখেন অনেকটা ঘন হয়ে আছে, তাই আমি একটু একটু করে পানি দিচ্ছি আর ডোটাকে পারফেক্ট তৈরি করে নিচ্ছি। অবশ্যই ডোটাকে পারফেক্ট ভাবে তৈরি করতে হবে, তাহলে জিলাপিটা সুন্দর হবে। দেখেন ঠিক এইভাবে ডোটা উপরের দিকে ওঠালে প্যাচ আকারে নিচের দিকে পড়তে থাকবে, তাহলেই আমাদের ডোটা রেডি। এখন আমি এটা রেস্টে রেখে দিব 5 মিনিট। জিলাপির যে শিরাটা রয়েছে আমি সেটাই তৈরি করে নিব। প্রথমে আমি সেম কাপ দিয়ে 1 কাপ পরিমাণ চিনি ও হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে নিব। অনেকে চাইলে এমনিও তৈরি করে নিতে পারেন, তবে পানিটা দিলে পারফেক্ট শিরা হয়। এখন আমি এখানে দিয়ে দিব কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। আপনি চাইলে এটা স্কিপ করে শুধু সাদা রং দিয়েও তৈরি করতে পারেন, অর্থাৎ চিনির কালার তো সাদাই থাকে। দেন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নেড়ে চেড়ে এটাকে শিরা তৈরি করে নিব। অবশ্যই পারফেক্ট শিরা তৈরি করতে হবে। আস্তে আস্তে করে জালটা দিতে হবে আর পারফেক্ট ভাবে শিরাটা তৈরি করতে হবে। নেড়ে চেড়ে একটুও থামানো যাবে না, না হলে শিরাটা নিচের দিকে লেগে যেতে পারে। দেখেন আমার শিরাটা কি সুন্দর পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে একটা আঠালো ভাব চলে এসেছে। আপনি যদি এটা গরম অবস্থায় নামিয়ে ফেলেন, কোনো প্রকারের লেবু চিপে না দেন, তাহলে শিরাটা কিন্তু জমে যাবে, অর্থাৎ আমরা যে পুডিং তৈরি করি ঠিক ক্যারামেলের মতো জমে যাবে। অবশ্যই এখানে লেবু রসটা মাস্ট দিতেই হবে আপনাকে, তাহলে শিরাটা জমে যাবে না এবং জিলাপির ভিতরে সুন্দরভাবে ঢুকবে এবং পারফেক্ট হবে। আমার শিরাটা হয়ে গেছে, আমি একটা গামলার মধ্যে রেখে দিলাম শিরাটা। এখন সেম প্যান ধুয়ে পরিষ্কার করে আমি কিছু পরিমাণে তেল দিয়ে নিলাম। আর বেটারটা তো প্রায় 5 মিনিট ওয়েট করা হয়ে গেছে। এখন আমি একটা সুন্দর করে মোটা পলির মধ্যে এটাকে পুরে নিলাম। আপনারা চাইলে বোতলের মধ্যেও তৈরি করতে পারেন, তবে আমি ফার্স্ট টাইম তৈরি করেছি। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলবো যে আপনারা একটা কাপড়ের সাহায্যে তৈরি করবেন এবং বেটারটাকে তেলের মধ্যে ছেড়ে দেখলাম যে ফুলতেছে কিনা, পারফেক্ট হয়েছে কিনা। ইনশাল্লাহ সবটাই পারফেক্ট ছিল। এই পলিথিনে করে দিয়ে একটু এলোমেলো হচ্ছে, আর যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি তাই একসাথে লেগে গেছে সবকিছু, বাট অনেক সুন্দর ফুলে উঠতেছিল। এভাবে করে আমি অনেকগুলো ভেজে নিয়েছি এবং পারফেক্টও হয়েছে। তারপর থেকে ধীরে ধীরে আমারগুলো সুন্দর হওয়া শুরু করছে। একবারেই যে আপনার প্রথমেরটাই সুন্দর হবে এমন না। আর অবশ্যই বেশি তেলে আপনাকে জিলাপিটা ভেজে নিতে হবে, না হলে একটু ফুটো ফুটো থাকে। দেন আমি সুন্দর করে এগুলোকে ভেজে ভেজে এখন তুলে ডিরেক্ট গরম থাকা অবস্থায় আমি শিরার মধ্যে দিয়ে দিব। এই যে দেখেন, তোলার সাথে সাথে একটু তেলটা ছড়িয়েই আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। একবারে পারফেক্ট মুচমুচে দোকানের মতনই হবে। কোনো প্রকার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেম ভাবে তৈরি করলে আপনাদেরও পারফেক্ট জিলাপি হবে। হ্যাঁ, একটু প্যাচগুলো দিতে সমস্যা হবে, এলোমেলো হবে, বাট কয়েকটা দেওয়ার পরে পারফেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যেহেতু ফার্স্ট টাইম তৈরি করে সুন্দর করে তৈরি করতে পেরেছি, আপনারাও পারবেন আশা করি। আর হ্যাঁ, আমার গলার অবস্থা খুবই খারাপ, কারণ আমার অনেক ঠান্ডা লেগে গেছে। এজন্যই দেখেন কতটা সুন্দর এবং পারফেক্ট মুচমুচে হয়েছে এবং ভিতরে অনেক বেশি রসালো ছিল।
আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন। এন্ড আমার বোন তো প্রচুর ভাবে এক্সাইটেড, খাওয়ার জন্য দাঁড়াই ছিল অনেকক্ষণ এবং খাচ্ছেও। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।